বাদাম দিয়ে আমরা সাধারণত অনেক কিছু তৈরি করে থাকি। আজকে আমি আপনাদের করে দেখাবো চীনা বাদাম দিয়ে নাড়ু। নাড়ু আমরা যে কোনো উৎসবে তৈরি করে থাকি। মুসলিমদের থেকে হিন্দুরা বেশি নাড়ু তৈরি করে পূজা পার্বণ আসলে। আর কথা না বলি চলুন স্বপ্নার সাথে ফ্লেভার জোনে। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ চীনা বাদাম। বাদামগুলো আমি একটি ট্রেতে নিয়ে খুব ভালোভাবে বেছে খারাপ বাদামগুলো ফেলে দিয়ে ভালো বাদামগুলো রেখে দিচ্ছি। একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ চীনা বাদাম। বাদামগুলোকে চুলোর আগুন একেবারে লো হিটে রেখে আস্তে করে ভেজে নিতে হবে। চুলোর আগুন লো হিটে রাখলে বাদামগুলোর গায়ে কালচে দাগ পড়বে না। একটু সময় নিয়ে আস্তে আস্তে বাদামগুলোকে এভাবে ভেজে নিতে হবে। কিছু সময় ভেজে নেওয়ার পরে বাদামগুলো এভাবে হাত দিয়ে ডলা দিলে যখন খোসাটা আলগা হয়ে আসবে তখন বুঝে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামের খোসা এভাবে ছাড়িয়ে আসলে চুলোর আগুনটাকে অফ করে দিয়ে বাদামটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাদামগুলো এভাবে হাতের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। কি সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছে। বাদামগুলো ঠান্ডা হলে খোসা আরো ভালোভাবে ছাড়িয়ে আসবে। বাদামের খোসা ছাড়িয়ে বাদামগুলো আমি একটি ট্রেতে নিয়ে নিচ্ছি। বাদামগুলোকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। অর্ধেকটা পরিমাণ বাদাম আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব, আর অর্ধেকটা বাদাম আধ ভাঙা করে নেব। বাদামগুলো রেডি করে সাইডে রেখে দিচ্ছি। বসিয়ে দিচ্ছি একটি কড়াই। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যেই কাপ দিয়ে চিনি দিয়েছি ওই কাপ দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। চিনিটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি পানির সাথে মিশিয়ে একটি শিরা তৈরি করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমি একটু সময় চিনিটাকে জাল করে নিচ্ছি। চিনির শিরাটা হাতে নিলে যখন এভাবে একটা তার তৈরি হবে তখন বুঝতে হবে চিনির শিরাটা রেডি হয়ে গেছে। চিনির শিরাটা রেডি হলে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাদাম। বাদামগুলো চিনির শিরার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বাদামটা খুব ভালোভাবে চিনির সাথে মেশাতে হবে যাতে কোনোভাবে দানা বেঁধে না থাকে। বাদাম এবং চিনি মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা বাদামের নাড়ুটাকে বেশি মজাদার করতে সাহায্য করবে। পুরো মিশ্রণটাকে এভাবে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা যখন কড়াই থেকে এভাবে একটু আলগা হয়ে আসবে তখন বুঝে নিতে হবে এটা তৈরি হয়ে গেছে। চুলোর আগুনটা নিভিয়ে দিয়ে একটু দেরি করা যাবে না। খুব দ্রুত নাড়ুটাকে তৈরি করে নিতে হবে। আপনারা ডোটা দেখে ভাবতেছেন এটা শক্ত হবে কিভাবে। ঠান্ডা হলে এটা বেশ শক্ত হয়ে যাবে। নিয়ে নিচ্ছি আধ ভাঙা বাদামগুলো। হাতে ঘি মাখিয়ে হাতে একটু ডো নিয়ে আধ ভাঙা বাদামের সাথে মিশিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার নাড়ুগুলো কত সুন্দর হয়েছে। বাদামটা নাড়ুর সাথে খুব ভালোভাবে সেট হয়েছে। এভাবে আমি একে একে সব নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভেবেছিলেন নাড়ুগুলো শক্ত হবে না, কিন্তু না, নাড়ুগুলো ঠান্ডা হলে অনেক বেশি শক্ত হয়ে যাবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে নাড়ুগুলোকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে নাড়ুগুলো শক্ত হয়েছে। মুসলিমদের থেকে হিন্দুরা সাধারণত নাড়ু বেশি তৈরি করে থাকে। পুজো পার্বণ আসলে তারা বেশি নাড়ু তৈরি করে। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিন। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য চাল ভাজার গুঁড়ো দিয়ে গুড়ের নাড়ু নিয়ে আসব। আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।